নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। অনেকে এই ছোট মাছের চচ্চড়ি খেতে তো খুবই পছন্দ করে, কিন্তু ঠিকঠাকভাবে রান্না করতে পারে না। আজ আমি খুবই সহজভাবে হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বেগুন কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পুঁটি মাছ। আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েই বানাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মনে রাখবেন, এটা যত ভালো করে মাখাবেন খেতে ততটাই টেস্টি হবে। আপনারা একটু সময় নিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার একটু সামান্য জল অ্যাড করে দেব। এবার এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ফ্লেমটা অন করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তবে হ্যাঁ, ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে দেবেন। চলে এলাম 10 মিনিট পর। দেখুন সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তার মানে রান্নাটা অলমোস্ট রেডি। এবার যেটুকু জল রয়েছে এটাকেও আর 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব, যাতে জলটা শুকিয়ে যায় পুরোপুরি। দেখুন জলটা শুকিয়ে গেছে আর মাছটা খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এবার ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আজকে এই রেসিপি ছোটো মাছের চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগে। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।